ভ্রমণ প্রিয় মানুষদের কাছে উত্তরবঙ্গের অন্যতম প্রিয় স্থান হচ্ছে কালিম্পং। কালিম্পং বেড়াতে গেলে ডেলো হিল ও ডেলো পার্কের আকর্ষণ উপেক্ষা করা এক প্রকার অসম্ভব। কালিম্পং শহরের সর্বোচ্চ স্থান হচ্ছে ডেলো হিল। উচ্চতায় ৫,৫৯১ ফুট অথবা ১৪০৪ মিটার এবং দূরত্ব কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড থেকে প্রায় ১০ কিলোমিটার। নির্জন পাহাড়ি পথ, দুদিকেই পাইন গাছ, বার্চ, ওক, রেডোডেন্ড্রনের মতো উঁচু উঁচু গাছের ঘন জঙ্গল এবং তাদের ফাঁক গলে আসা রোদ্দুরের সাথে লুকোচুরি খেলতে খেলতে আঁকাবাঁকা চড়াই পথ বেরিয়ে পৌঁছতে হয় ডেলো পাহাড়ে। দারুণ সুন্দর করে সাজানো ফুলের বাগান, বেশ কয়েকটা ভিউ পয়েন্ট, ওয়াকিং ট্রেইল আর ডেলো ট্যুরিস্ট লজ সমেত ৮ একর জমির উপর তৈরি এই পার্কটির সার্বিক সৌন্দর্য নজর করা। ওয়াকিং ট্রেইল ধরে পুরো পার্কটা ঘুরে দেখতে সময়ও লেগে যাবে অনেকটা। বেশ কিছুটা চড়াই ভেঙে তবে পৌঁছানো যায় পার্কের ভেতরের ডেলো ট্যুরিস্ট লজে, যেটি আদতে WBTDC এর প্রপার্টি হলেও বর্তমানে পরিচালনার দায়িত্বে রয়েছে GTA। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে ডেলো পার্কে। আপনার পার্কের একদম প্রবেশ পথেই পেয়ে যাবেন একটা টিকিট কাউন্টার, যে টিকিট কাউন্টারে আপনাদের কিন্তু টিকিট পারচেজ করা বাধ্যতামূলক। এখানে ইন্ডিয়ান ন্যাশনাল এবং ফরেনার্স প্রত্যেকের জন্য কিন্তু টিকিট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে। ইন্ডিয়ানদের জন্য 20 টাকা এবং ফরেনার্সদের জন্য রয়েছে 50 রুপিস পার পারসন। এই টিকিট কেটে নেওয়ার পর তারপর আপনারা পার্কের ভেতরে প্রবেশ করতে পারবেন। হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ডেলো পার্কে, কালিম্পংয়ের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট স্পট। এটি আয়তনের দিক দিয়ে কালিম্পংয়ের সব থেকে বড় পার্ক। ভিতরে গেলে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, এই হচ্ছে ডেলোর সেই ট্যুরিস্ট লজ বা গেস্ট হাউস বলতে পারেন, যেটি পশ্চিমবাংলার অতীতের রাজনীতিতে বহুল চর্চিত। যে রিসোর্টের সাথে মুকুল রায় এবং সারদা কর্তার নাম বহুদিন ধরে চর্চিত ছিল। এই হচ্ছে বন্ধুরা পার্কের মধ্যে সেই চিলড্রেন্স কর্নার বা বলতে পারেন শিশুদের খেলার জায়গা। তবে শিশুদের নাম মাত্রই, এখানে কিন্তু বড়রাও পার্কের মধ্যে বেশ আনন্দ উপভোগ করে থাকেন। এবং ঠিক তার পাশেই দেখুন একটা কিন্তু ভিউ পয়েন্ট রয়েছে, যে ভিউ পয়েন্ট থেকে আপনার কিন্তু পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য, বিশেষত যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা, সেটা কিন্তু এই ডেলো পার্ক থেকেও খুব সুন্দরভাবে মজা নিতে পারবেন। এরপর বন্ধুরা আমি চলে যাব পার্কের জনবহুল এলাকা থেকে কিছুটা নিচের দিকে। পার্কের একদম নিচের সাইডে গেলে সেখানে কিন্তু আপনাদের বিশ্রাম নেওয়ার জন্য ছোট ছোট কুটিরের মতো তৈরি করা রয়েছে। এবং সেখান থেকে আপনারা চাইলে যে পার্ক থেকে যে নিচের পাহাড়ের যে নিম্ন স্তরের ভিউটা, সেটা কিন্তু খুব সুন্দর উপভোগ করতে পারবেন। এবং এখানে দেখুন যে শেল্টার এরিয়া রয়েছে, সেখানে কিন্তু যারা বন্ধুবান্ধব নিয়ে এসছেন এই পার্কের মধ্যে, তারা কিন্তু বেশ ভালোভাবে মজা নিচ্ছেন। এরপরেই বন্ধুরা আমি এবার চললাম কালিম্পংয়ের এই ডেলো পার্কের সেলফি পয়েন্টে। আপনারা নিশ্চয়ই জানেন বর্তমান সময়ে বিনোদনের জায়গা মানেই কিন্তু সেলফি পয়েন্ট কম্পালসারি। তাই বর্তমান ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে কালিম্পংয়ের ডেলো পার্কের মধ্যেই রয়েছে আই লাভ কালিম্পং, যেটি আপনারা কম বেশি সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে সবগুলোই দেখেছেন। সর্বশেষে বন্ধুরা, আপনারা এই ডেলো পার্ক থেকে প্যারাগ্লাইডিং রাইড করতে না পারলেও কিন্তু প্যারাগ্লাইডিংয়ের সেই ভিউটা খুব সুন্দরভাবে মজা নিতে পারবেন। তার কারণ হচ্ছে কালিম্পংয়ের যে প্যারাগ্লাইডিং রাইডের যে পয়েন্টটা, অর্থাৎ সেই ডেলো প্যারাগ্লাইডিংটা কিন্তু এই ডেলো পার্কের একদম সন্নিকটেই রয়েছে। শুধুমাত্র একটা কাঁটাতারের বেড়া দিয়ে ডিভাইড করা রয়েছে। তো এই প্যারাগ্লাইডিং রাইড দেখতে দেখতে আপনাদের কিন্তু এই ডেলো পার্কের যে ভ্রমণ কখন শেষ হয়ে যাবে সেটা আপনারা বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই কালিম্পংয়ের ডেলো পার্কের ভিডিওটি যথেষ্ট ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ফেসবুকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে লাইক অথবা ফলো করবেন, এবং ইউটিউবে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।